আসসালামু আলাইকুম। আমার নাম আবির রশিদ তাসিম। আজকে আমি কথা বলবো এমপ্লয়াবিলিটি নিয়ে, বা এমপ্লয়াবিলিটি কেন আমাদের কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ। এমপ্লয়াবিলিটি বা কর্ম দক্ষতা বা কর্মসক্ষমতা, কর্মযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে লেভেলের হই না কেন, আমরা যদি 8 পাস হন, বা আমরা যদি শুধুমাত্র সেকেন্ডারি হায়ার এডুকেশন পাশ করি, বা এইচএসসি বলি যেটা, বা ইন্টারমিডিয়েট বলি যেটা, এইচএসসি, ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট হই, আমাদের সকলের জন্য এমপ্লয়াবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমপ্লয়াবিলিটি একজন কাজদাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, যার ভেতরে এমপ্লয়াবিলিটি আছে, মানে কর্মদক্ষতা রয়েছে, কর্মসক্ষমতা রয়েছে, তিনি অ্যাসেট হিসেবে পরিণত হয় সেই প্রতিষ্ঠানের। আমরা যদি উদ্যোক্তা হই, বা আমরা যদি আমাদের নিজের নিজে তৈরি করে ফেলি, তো সে সময়ও আমাদের নিজের এমপ্লয়াবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদেরকে অনেক মানুষের সাথে মিলে আমাদের তৈরি করা প্রতিষ্ঠানকে উপরে তুলতে হবে। সেজন্য এমপ্লয়াবিলিটিকে পুরো বিশ্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। কিন্তু আমাদের বাংলাদেশে এমপ্লয়াবিলিটিটা একটু অচেনা শব্দ। বিশেষ করে এই শব্দটা অনেক মানুষ জানে না বা জানতে চায় না। বাট এমপ্লয়াবিলিটির কিছু দক্ষতা পিলার রয়েছে, এগুলা আমাদের প্রতিটা স্টুডেন্ট থেকে শুরু করে কর্পোরেটে যারা আছে তাদেরও জানা উচিত। এমপ্লয়াবিলিটির একটি সহজ ডেফিনিশন রয়েছে, সেটা হচ্ছে কারো কাছ থেকে একটি কাজ সঠিকভাবে বুঝে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটি ত্রুটিমুক্ত হিসেবে, ইরর ফ্রি হিসেবে কাজটি সম্পূর্ণ করে সঠিক সময়ের ভিতরে জমা দেওয়াকেই এমপ্লয়াবিলিটি বলা হয়। এবং এই প্রক্রিয়া রয়েছে, এই আপনি যে কাজটি জমা দিবেন, এই কাজটির একটি প্রক্রিয়া রয়েছে একদম A to Z। এর মধ্যে আমরা অনেক কিছু করতে হয়। এর মধ্যে আমাদের জ্ঞান প্রয়োজন হয়, দক্ষতা প্রয়োজন হয়, নেটওয়ার্কিং প্রয়োজন হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার অভিজ্ঞতা প্রয়োজন হয়। এই চারটির সমন্বয়ে গঠিত হয় এমপ্লয়াবিলিটি। বাংলাদেশের যুব সমাজের মধ্যে এমপ্লয়াবিলিটির অভাবের কারণে বাংলাদেশের ওয়ার্কফোর্স এতটা পিছিয়ে রয়েছে। যখন একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট তাদের কর্মসংস্থানের জন্য কোথাও ইন্টারভিউ দিতে যায়, তারা একমাত্র এই এমপ্লয়াবিলিটির কারণেই সেই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারে না, বা ইন্টারভিউ সম্পূর্ণ করতে পারে না। কারণ এমপ্লয়াবিলিটি এমন একটি জিনিস যেখানে আমরা জানতে পারি আমাদের স্কিল সম্পর্কে, বা আমরা কতটুকু একটি কাজ ভালোবাসি বা কীভাবে সম্পূর্ণ করব। এমপ্লয়াবিলিটির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেলফ মার্কেটিং, বা নিজেকে অপরের কাছে মার্কেটিং বা প্রকাশ করা। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ আমরা যখন ইন্টারভিউ বোর্ডে যাই, তখন একমাত্র সেলফ মার্কেটিংয়ের মাধ্যমেই আমরা জবটি পেতে পারি। আদারওয়াইজ তারা কিভাবে জানবে যে আমাদের মধ্যে কী ধরনের স্কিল রয়েছে, বা কী কী কাজ করতে আমরা পছন্দ করি, বা প্রিভিয়াস আমাদের কোনো কাজের হিস্টোরি আছে কি না, এগুলো একমাত্র সেলফ মার্কেটিং থেকেই বোঝা যায়। সেলফ মার্কেটিং আমরা বিভিন্নভাবে করতে পারি। ফেসবুকে আমরা আমাদের নিয়মিত কাজের আপডেট দিতে পারি, বা জবের ক্ষেত্রে লিঙ্কডইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লিঙ্কডইন থেকেই এখন অনেক এইচআররা তাদের এমপ্লয়ীদেরকে জবে নেওয়ার ক্ষেত্রে বা জবে নেওয়ার আগে ট্র্যাক করে থাকে। তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটি লিঙ্কডইনে যদি আমরা রেগুলার দেখি, বা রেগুলার আমরা যদি পোস্ট করি, তাহলে একজন এইচআরের অনেক সুবিধা হয় যে আমরা প্রিভিয়াসলি কী ধরনের কাজের মাধ্যমে গিয়েছি। এছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কিভাবে আমাদের স্কিলকে আরও ডেভেলপ করা যায়। উদাহরণস্বরূপ, কেউ যদি মার্কেটিংয়ে মেজর নিয়ে থাকে, তো তাকে জানতে হবে যে মার্কেটিংয়ের এখন রিসেন্ট কী অ্যাপসগুলো ইউজ হচ্ছে, বা কী ধরনের অ্যাপস মার্কেটে নতুন এসেছে, এগুলো সম্পর্কে তাদের বা আমাদের জ্ঞান রাখতে হবে। কারণ এখন এআইয়ের যুগ। এআই ছাড়া আমরা আসলে অনেক কাজই
অসম্পূর্ণ বা এআই আমাদের এখন রিপ্লেস করে দিচ্ছে, যার কারণে এআইকে আমরা যেন পরিপূর্ণভাবে কন্ট্রোল করতে পারি এই দক্ষতা আমাদের থাকতে পারে। এইটাই হচ্ছে এমপ্লয়াবিলিটির একটি গুরুত্বপূর্ণ অংশ। ধন্যবাদ।